চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 3 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? চলো রে দরবারে ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। আছে না নাই? হজ করতে মাইজ ভান্ডারে যায়, কত বড় হারামি চিন্তা করেন। আমি বলি এই বাংলাদেশে গাঞ্জা টানার সবচাইতে নিরাপদ জায়গা ভণ্ডদের মাজার। এর চাইতে নিরাপদ গাঞ্জা টানার জায়গা আর এই জন্য আমি বললাম যে দেখ, গানটা আসলে এমন ছিল কিন্তু পাল্টাই ফেলছিস। গানটা এমন ছিল, শোনো রে মুসলমান ভাই, গাঞ্জা টানতে ওরা মাইজ ভান্ডারে যায়। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, কথা কয় না দরবারি ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। কালেমা কালামো নাই, কোনো কিছুর দরকার নাই। কালেমা কালামো নাই, কোনো কিছু দরকার নাই। গাউস পাকের গুণ কীর্তন কইরো দরবারি ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজায়ো। ওর মরণ কালে ঢোলবাসি না বাজায় জুতা দিয়ে পিটাও ইচ্ছা মতো, তারপরও বেঈমান হবে না। ঢোলবাসি বাজাইলে বেঈমান হবে। কথা কয় না কেন? কি একটা অবস্থা! গাঞ্জা খাইতে খাইতে চাপা চুপা ভাঙ্গা পড়া হিরো আলমরে ফেল করে লাইছে। শয়তান দূরের থেকে মিটি মিটি হাসে, কিরে তোরাতে আমার থেকে এক ধাপ এগিয়ে। কথা কয় না কেন? যেই বাংলাদেশে আট্রসি থাকে, যেই বাংলাদেশে সুরেশ্বর থাকে, যেই বাংলাদেশে চন্দ্রপড়া থাকে, যেই বাংলাদেশে ভান্ডারি থাকে, ওই বাংলাদেশে ইবলিসের পয়সা হয় না। কি একটা অবস্থা বাংলাদেশে! গাঞ্জা টানতে টানতে অবস্থা এখন পাবলিক। আমি রাহমানিয়া মাদ্রাসায় যখন পড়তাম, এখানে এক বাবা ছিল, বাবা হায়দার আলী। 2010 সাল পর্যন্ত বাবা হায়দার শাহ, বেশি না মাত্র 45 বছর গোসল করেন। কয় বছর? মাত্র। যেই রাস্তা দিয়ে উনি হেঁটে যেতেন, ওই রাস্তা আধা ঘন্টা যাওয়া যেত না, মনে হতো কোনো বাথরুমে টাঙ্কি গেছে। এটাও কি নাউজুবিল্লাহ বলবেন না? চট্টগ্রাম একটা মাজারের নাম হলো কুত্তাশা। কি রে কুত্তাশা কেন? হযরত আমাদের বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়া নাম দিয়েছি হযরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। পাবলিক এখন ঢের কুত্তার কাছে গিয়ে কয়, বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে, ও কি এর বাচ্চা? এটা তো ভালো কইতে পারে। চিন্তা করেন, বাবার কাছে কেউ কে বাবা সন্তান দে, তালাশ করে দেখলাম বাবার কবরে ঠাড়া পড়ছিল, বাবারই সন্তান আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরে বলে না, সন্তান দেওয়ার মালিক কে? আজকে শুনলাম নগদে দেওয়ানবাগিরি নিয়ে একজন গান গাইছে যে দেওয়ানবাগি ভেতরে আল্লাহময়। দেওয়ানবাগি সাধারণ কেউ নয়, দেওয়ানবাগির ভেতরে আল্লাহময়। মানে দেওয়ানবাগি মূলত আল্লাহ রূপ দইরা দুনিয়াতে আসে। তাহলে ঠাড়া বুড়া মূল্য কে? কথা হয় না কেন? এমন একটা বুড়ি, আল্লাহ ওনারা একটা বুড়ি দিছে চুলকাইতে গেলে। আমরা তো এইখানে চুলকাই, আর দেওয়ানবাগি এইখানে চুলকাইতে। কথা হয় না? এমন একটা বুড়ি মনে হয় যেন পুরা মাদারীপুর জেলার বুড়ির মধ্যে। পাক্কা 3 বছরের গর্ভবতী। কথা হয় না কেন? এও নাকি পীর, এ নাকি জাতিরে মুক্তি দিবে। ও নিজেরে মুক্তি দিতে পারে না, জাতিরে কি মুক্তি দিবে কোন? তবে দেওয়ানবাগির এখন অন্তত কবরে এই সময় কি একটু সাক্ষাৎকার নেওয়া দরকার, যে বাবা কেমন আছে। কথা হয় না কেন? এ হারামি বলেছিল মা ফাতেমা আমার বউ। কয় মা আবার কয় বউ, মানে কপালে কেমনে ঢাড়া পড়ে। তুই ডাইরেক্ট যদি কইতি ফাতেমা আমার বউ, তাহলে কিছুটা বোঝা যাইত যে না, তুই ফাতেমারে মা ডাকস না। তুই বললি মা ফাতেমা আবার কই বউ। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কবরে গিয়া দেখ, দুলাভাইয়ের কবরে গেছিস, এখন গিয়া দেখিস কবর কেমন জায়গা, দুলাভাইয়ের জায়গা না ঠাড়ার জায়গা। পিঠে চামড়া নাই হয়তো এতক্ষণ। কথা কয় না কেন? বাবার কাছে গিয়া কই, বাবা সন্তান দে, ভাগ্য পরিবর্তন কইরা দে। ওরে দুনিয়ার মানুষের, হিন্দুরা দুর্গা মায়ের পায়ে গিয়া, দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, মুসলমান দুর্গা বাবার কাছে সন্তান চায়।
হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া মান্নত করে, মুসলমান দরগা বাবার কাছে মান্নত করে। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, মুসলমান দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সেজদা দেয়, মুসলমান দরগা বাবার কাছে গিয়া সেজদা দেয়। আমরা তালাশ কইরা দেখলাম হিন্দুদের মা আছে বাপ নাই, আর গিয়াসউদ্দিন তাহিরিদের বাপ আছে মা নাই। কিন্তু ওরে কাঙ্গাল, হিন্দুদের মাদের আলাদা কাঙ্গাল রাইকা কি লাভ? গিয়াসউদ্দিন তাহিরি ভাই তোর বাপদের কাঙ্গাল রাইকা লাভটা কি? তোরা যেইটা করস ওরা তো ওইটাই করে, তেমন তো কোনো পার্থক্য দেখি না। তোদের বাবা ওদের মায়ের জায়গায় কইরা এক ঘরের মধ্যে বিয়া পড়াতে, কারণ আমাদের বুঝতে বাকি নাই তোরা আসলে চোরে চোরে তাও তো ভাই তোদের কোনো বিভেদ নাই। কি একটা জঘন্য অবস্থা! সেজদা দিবেন কাকে? আল্লাহ পাকের রাসূলের পায়ে একদিন সালমান ফারসি সেজদা দিলেন। নবীজি বলেন, খবরদার সালমান, লা তাসজুদ লিয়া সালমান, আমারে সেজদা দিবা না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন একজন স্রষ্টাকে সেজদা দাও যেই স্রষ্টা কখনো মৃত্যুবরণ করবেন না। কপাল ফাড়া মুসলমান মরা পীরের কবরে সেজদা দেয়। নবীজি বললেন, যিনি মরবেন না তাকে সেজদা দাও, আর আমরা মরা পীরের কবরে সেজদা দিই। এটা ইসলাম? আর কথা বলেন, এটা ইসলাম? মনে রাখবেন, আপনি কোন পীরের কাছে মাথা নুইয়ে দিলেন, মুসলমানের খাতা থেকে বের হয়ে পাক্কা মুশরিক হয়ে গেলেন। গান বাজনা হালাল না হারাম? কিন্তু এরা কয় মারিফতের গান এটা হালাল, বাজনা টাজনা সব হালাল। আপনি যদি গান বাজনা শোনেন এটা আপনার কবিরা গুনাহ, কিন্তু গান বাজনাকে যদি হালাল মনে করেন সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এটা ইসলামের উসুল, সাবধান থাকবেন। বুঝাতে চাচ্ছিলাম, অনেকে প্রশ্ন করবেন যে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা হিসেবে কেমন ছিলেন? আমি জিগাইলাম, তোমার নেতা তিনি নেতা হিসেবে কেমন বলো?